মামলাটা কি? প্রথম মামলাটা ছিল কিশোরগঞ্জের মধু হরিজনের বিরুদ্ধে দায়ের করা নারী নির্যাতনের মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও হরিজন কলোনির বাসিন্দারা। আজ দুপুরে হরিজন পল্লীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মধুর স্ত্রী সোনামণি হরিজন জানান, প্রায় 1 বছর আগে মন্দিরের পাশে আসবাবপত্র রাখা নিয়ে প্রতিবেশী লাবণী হরিজনের সঙ্গে বিরোধের জেরে 27 জানুয়ারি তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়। আমার স্বামী এখন বর্তমান জেলখানায়। আমি বিচার চাই। লাবণী ও তার মা, তার স্বামী, তারা যে আমাদের উপরে এত জুলুম অত্যাচার করতেছে, তাদের কি চাওয়া কি পাওয়া। এই রেশমা আমাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করছে। যদি তোমরা 5 লক্ষ টাকা দেও তাহলে আমি এটা শেষ করে দিব, কিন্তু এটার কোনো প্রমাণ আমার কাছে নাই। কিন্তু উনি আমাদেরকে যখন অফার করছে, আমরা বলছি না, যদি তোমাকে আমরা 5 লক্ষ টাকা দেই তাহলে আমরা মামলাই লড়বো। আমরা মামলা লইরা যেই দিন আমরা জামিন পাইছি, খালাস পাইছি, সেই দিনে গিয়ে সেই নারী নির্যাতন কেসটা আমাদের খাড়া করে দিছে। এখন 5 লক্ষ টাকা যে দিব আমি কোথায় থেকে দিব? সে জজ সাহেবের বাসায় চাকরি করে, সে জজ সাহেবের ক্ষমতা দেখায়া, তার চাকরির ক্ষমতা দেখায়া আমাদের উপরে এত জুলুম অত্যাচার করতেছে। পঞ্চায়েতে সবাই একই হুমকি দে, এরে যেমনে ফাঁসাইছি তোমাদেরকেও তেমনে ফাঁসাবো, তোমরা যদি কোনো পদক্ষেপ নেও আমি জজ সাহেবরে দিয়ে তোমাদেরকেও ফাঁসাবো। তিনি দাবি করেন, পুলিশি তদন্তে অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করা হলেও প্রভাব খাটিয়ে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সঠিক তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।